সঙ্গীত পরিবেশন করছি। শুরু করো। সঙ্গীতের পর আমরা আবার আবৃত্তি শুনব। যারা আবৃত্তি শুনব তিনি আবৃত্তি জগতের মানুষ, তিনি আমাদের সকলের চেনা, আমাদের ঋতিকা দাস। ঋতিকাদিকে বলবো মঞ্চে এসে আবৃত্তি পরিবেশন করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত একটি আবৃত্তি পরিবেশন করব। সেই কবিতাটির নাম হল কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে
হইতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ বানিয়েছে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন তারা কিসের লাগি তুমি অবসাদ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘনকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছবি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিই আমার সকল শূন্য করে। নমস্কার। কবিতা ফিরে আসছি। এবার একটি একক সঙ্গীত পরিবেশন করবেন সাথী চ্যাটার্জি। সাথী আন্টিকে বলবো মঞ্চে এসে পরিবেশনা করার জন্য।
ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছে ধরণীর ধূলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলে ছুটে যায় গুঞ্জরিয়া অনুমিলিত পদ্ম উপবনে অনুমুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণ সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি যেখানে পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গীর সৌরভ রত্নবেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে শুনি রাজা ক্ষোভ পরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা তরুণ ছায়ে সাধু বসে তৃণাসনে কহিলেন নমিতার পায়ে হ্যাঁ প্রভু স্বর্ণ শিষ্য নৃপতি নির্মিত নিকেতন অপ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বজ্জন দেবতার স্তব গান গাহিতেছ পথপ্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্পে পূর্ণ সাধু কহে আপনারে স্থাপিয়েছ জগতের দেবতারে নহে ভ্রুকুঞ্চিয়া কহে রাজা 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্দিতাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল তারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুণ ছায়ায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিত স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিনই কহিলা ভগবান আমার অনাদি ঘরে অমন্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ঘরে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুধবুধ রাজা যদি রোষানালে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্ত জনে নমস্কার।